এই যে পথটা এদিকে চলে যাব নদীতে। এখন তো নদীতে জল সেরকম নেই, পুরো বালি একদম হয়ে গেছে, তাই পায়ে হাঁটা পথ বা এখানে বালি দিয়েই একটু যে বাঁশ বালি এগুলো দিয়ে একটা ব্রিজের মতো করে দেওয়া হয়। এদিকেই সাইকেল, বাইক বা ছোট ছোট যে পার্সোনাল কার আছে সেগুলো টুকটাক পেরিয়ে যায়, মোটর ভ্যান এগুলো টুকটাক পেরিয়ে যাওয়ার মতো একটা রাস্তা করে দেওয়া হয়। শীতকালে খুব একটা জল থাকে না, আর যেটুকু বা জল থাকে খুবই অল্প পরিমাণ থাকে, সেদিকে ওই একটা বাঁধের মতো করে দিয়ে নদীর পাড় মানে এই যে পরিবেশ দূষণ করার জন্য সমস্ত গার্বেজ এখানে ফেলে দিয়ে চলে গেছে, পুরো গ্রামের যত নোংরা সব এখানে জমা করে দিয়ে চলে গেছে। আর এই যে কাশফুলের বন আছে, এগুলো এগুলো যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। এখানে প্রচুর সাপের মানে আড্ডা থাকে বললেই চলে। এই গাছের গোড়ায় গোড়ায় কিন্তু অনেক বিষধর সাপ, যেগুলো মানুষ নাম শুনলেই ভয় পায় আর কি। কাল সাপ, গোড়া সাপ এই ধরনের সাপ বেশি থাকে। আর এগুলোর সুবিধা হচ্ছে এগুলো, এখানের মানুষ তো বেশিরভাগই খড়ে রান্না করেন, তাই এখানে আর এক আঁটি খড়েতে হয়তো একটা রান্না করতে যদি 50 আঁটি খড় লাগে, তাহলে এইগুলো সেখানে মোটামুটি 10 আঁটিতেই কাজ চলে যাবে। এগুলোর এতটাই জ্বালনটা তীখা, মানে এগুলো এর হিট এনার্জিটা খুবই বেশি। এই কাশফুল যে এগুলোকে আমাদের এখানে বেনাঝোপ বলে গ্রামের ভাষায়। তো এখানে এগুলো দিয়ে রান্নার খুব সুবিধা হয়। যারা মোটামুটি এই কাছাকাছি গ্রামে বাস করেন, এখন শুকিয়ে গেছে তো পুরো এগুলো একদম, বৃষ্টি হয়নি বহুদিন হলো, এগুলো কেটে নিয়ে গিয়ে আর একটু ভালো করে শুকিয়ে পুরো বোঝা করে একদম রেখে দেবে বাড়িতে। ওই বোঝা খুলে খুলে প্রতিদিন রান্না করলে মোটামুটি ওদের খড়ের খুব একটা প্রয়োজন হয় না, বা কাঠও কিনতে হয় না, এগুলো দিয়ে রান্না হয়ে যায়। কিন্তু ভয় হচ্ছে এটাই যে যখন কাটবে সাপ খোপ থাকলে অনেক সময় বিপদের আশঙ্কা। এই যে এখান থেকেই নদীর বালি একদম শুরু হয়ে গেছে, এগুলো একদম নদীর সরু বালি, মানে কি বলবো, এগুলো দিয়ে আমার মা তো আবার বলে যে এই বালিগুলো দিয়ে নাকি হাঁড়ি কড়াই মাজলে বেশ সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এখন তো ডিসেম্বর, সেই জন্য নদীর জল কিন্তু একদম ওই দূরে দেখা যাচ্ছে। আর যখন এটা মোটামুটি বর্ষাকালের সময় থাকে, এখানে হাঁটা তো দূরের কথা, ওই দূর থেকে দেখতে হয়, আর নদীর সেরকম গর্জন থাকে। এখানে যে এতটা বালি দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকের যে সমস্ত নদী, মাতলা, গোসা বা বিদ্যাধরী, সুন্দরবন বা ক্যানিং অঞ্চলে যে সমস্ত নদীগুলি আছে, সেখানে কিন্তু এরকম বালি আপনি দেখতে পাবেন না। কেন কি এখানে যে সাদা একদম ধবধবে একটা সুন্দর সরু বালি দেখা যাচ্ছে, ওখানের বালিটা একটু সেই কাদা পাঁক কালো কালো টাইপের বালি, ঠিক বলা যায় না, খানিকটা পাঁক টাইপের হয় দেখেছি। আর এখানে কিন্তু এরকম সুন্দর ধবধবে সাদা সরু বালি, এগুলো দিয়ে মেনলি ঘর বাড়ি বানানো হয়। আর এখান থেকেই কলকাতা বা ওই সাইডে ট্রান্সপোর্ট হয় বালি ঘর বাড়ি বানানোর জন্য। ইভেন মানে আমার এক রিলেটিভেরও ওইদিকে বাড়ি, হুগলি জেলায়, ওখানে বাড়ি বানাচ্ছিল, তো এখান থেকেই ট্রান্সপোর্ট করছিল, এখানেই সমস্ত মানে তদারকি করে দায়িত্ব নিয়ে এখান থেকেই ট্রান্সপোর্ট করা হচ্ছিল। এই যে আমার হাতে যে জিনিসটা আছে, এগুলোকে আমরা এখানের ভাষায় কাঁচ বলি। শহরের অনেক মানুষই এরকম সুন্দর সুন্দর কাঁচ দিয়ে ডিজাইন করা পেপার ওয়েট হিসাবে ব্যবহার করেন বেশ। আর এগুলো কিন্তু খুব একটা খারাপ নয়, মানে এটা ন্যাচারাল কালার বা ন্যাচারাল এর যে গঠন সেটা এরকম। আর এগুলো তৈরি হয় এই নদীর পলি বালি জমে জমে এই কাঁচগুলো তৈরি হয়। আর এটা শুধু এখানে অসংখ্য আছে, যেগুলো হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারা যাবে, এখানে প্রচুর এখানে এরকম কাঁচ আছে। আর এগুলো দিয়ে আগেকার দিনে বাড়ি বানানো হতো। আগেকার দিনে তো এরকম স্টোন চিপস ছিল না, তখন এই কাঁচ দিয়ে বাড়ি বানানো হতো। আর এগুলো আমরা তো এখানে ঘর সাজানোর জন্য ব্যবহার করি, আবার অনেক সময় পেপার ওয়েট হিসাবে ব্যবহার করি। গরমকালে একটা অসুবিধা কি হয়, যদি নর্মাল ওয়েদার টেম্পারেচার হয় 30 ডিগ্রি, এই বালি টেম্পারেচার তখন হয়ে যায় 50 ডিগ্রি। আর এই তখন এখানে যারা যাতায়াত করেন তখনও তো এরকম জল শুকিয়ে যায়, আর এই জুতো আর পায়ের মাঝখানে বালিটা যখন রয়ে যায় না, ওই গরম বালি, আর সে এইভাবে যখন যাতায়াত করেন, বিশেষ করে যারা রেগুলার কাস্টমার এখানে, হয়তো কেউ স্কুল টিচার, নদীর এপারে বাড়ি ওপারে হয়তো তার স্কুল, বা হয়তো কেউ ব্যবসা করেন, ডেলি যাতায়াত করেন, তারা এই ব্যাপারটা আরো ভালো করে অনুমান করতে পারবেন। যখন ওই জুতো আর পায়ের মাঝখানে বালিটা থেকে যায়, সেটা সেই গরম বালিটা নিয়ে হাঁটা যে কি যন্ত্রণাদায়ক।